প্রথমে কোচবিহার, তারপর জলপাইগুড়ি। বিধানসভা ভোট যত এগোচ্ছে তত স্পষ্ট হচ্ছে শাসক বিরোধী দ্বন্দ্ব। কোচবিহার থেকে শুরু হওয়া বিজেপির পরিবর্তন যাত্রা আলিপুরদুয়ার জেলা হয়ে শনিবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে প্রবেশ করে। ধূপগুড়িতে প্রবেশ করতেই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় ধূপগুড়ির ঘোষপাড়া এলাকায়। শনিবার মিলনী ময়দানে বিজেপির সভার প্রস্তুতি থাকলেও দলীয় কর্মসমর্থকেরা রদবরণ করে নিতে ঘোষপাড়া পর্যন্ত এগিয়ে গেলে উত্তেজনা শুরু হয়। সেখানে উপস্থিত তৃণমূল কংগ্রেস কর্মীদের একাংশ বিজেপিকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। পাল্টা জয় শ্রীরাম ধ্বনি দেন বিজেপি সমর্থকেরাও। দুপক্ষের স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। যদিও স্থানীয় এক তৃণমূল যুব নেতার দাবি তাদের নিজস্ব কর্মসূচি ছিল এবং শান্তি বজায় রাখতেই তারা স্বেচ্ছায় সেখান থেকে সরে গিয়েছেন। পাল্টা বিজেপির দাবি আগামী ভোটে তারা আর থাকতে পারবেন না, এই কারণে তারা ঐক্যবদ্ধতা দেখাচ্ছে। উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পরবর্তীতে মিলনী ময়দানের সভায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, সাংসদ জয়ন্ত রায় এবং বিধায়ক শঙ্কর ঘোষ তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে শেষ পর্যন্ত সভা শেষ হলেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব ধূপগুড়িতে নেই। এরা একটা সৌজন্যতামূলক বিরোধ প্রদর্শন করেছে। এদেরকে কঠোরভাবে বিরোধ করবে সেই শক্তি তো নেই। আমাদের একটা দলীয় প্রোগ্রাম রয়েছে তৃণমূল যুব কংগ্রেসের, একটা যে প্রোগ্রাম রয়েছে বিজেপির কি যাত্রা ফাত্রা হচ্ছে এই সমস্ত শেষ হওয়ার পর। আমরা তার জন্য অপেক্ষা করছিলাম ঘোষপাড়া মোড়ে। হয়তো ওনাকে কেউ ভুল ইনফরমেশন করেছে যে কি বলেছে এখানে অরাজক পরিস্থিতি তৈরি করাচ্ছে, এরকম কোনো ব্যাপার ছিল না। আপনারাও দেখেছেন যে ছেলেপেলেরা শান্তিপূর্ণভাবেই তারা এখানে যে একটা প্রোগ্রাম করার জন্য আমাদের ছেলেরা এখানে রেডি ছিল। তাই আমি নিজেও বুঝতে পারলাম না যে কেন সরিয়ে দিল এখান থেকে আপনাদের। জয় বাংলা বলা, এটা তো বাংলায় থাকি জয় বাংলা বলবো, তখন আসছিল রথযাত্রা, আসতেই পারে। আমরা বাংলায় থাকি জয় বাংলা বলবো। ওদের মাধব রায় তো বলেছে জয় বাংলা বললে নাকি কার বলে হাত পা ভেঙে দেবে। তো আমরা জয় বাংলা বলবো এবং আগামী দিনেও বলবো। আমরা তৃণমূল কংগ্রেস করি, বাংলা আমার মা। বাংলার স্লোগান এবং বাংলার জন্য যত স্লোগানের দরকার সেই স্লোগান আমরা দিই।